মাস্টার প্ল্যান সাজিয়ে এবার মাঠে নামছেন থমাস ডুলি। প্রথমবার ইউরোপের মাটিতে ইতিহাস গড়তে প্রস্তুত লাল সবুজের বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন নতুন কোচ ডুলি। তার অধীনে আসতে যাচ্ছে বড় চমক। হ্যাভিয়ার কাবরেরা যুগ শেষে থমাস ডুলির অধীনে নতুন করে পথ চলা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। এক নতুন স্বপ্নের সন্ধানে এখন কোটি কোটি ফুটবল ভক্তরা। সেই অ্যাসাইনমেন্টের শুরুটা হবে সান মারিনোর বিপক্ষে। প্রথমবার এই ম্যাচ দিয়ে ইউরোপের মাটিতে পদার্পণ করবে লাল সবুজের প্রতিনিধিরা। সেখানে সবচেয়ে বড় চমকটা হতে পারে গোলকিপিং পজিশনে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের এই পজিশনে দায়িত্ব সামলাচ্ছেন মিতুল মার্মা, তবে সম্প্রতি একেবারে ফর্মে নেই তিনি। অন্যদিকে নয়া ওস্তাদের হাত ধরে 3 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন আনিসুর রহমান জিকো। গুঞ্জন আছে এবার স্টার্টিং 11-এও সুযোগ পেতে পারেন বসুন্ধরা কিংসের জিকো। সবশেষ ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার ও বাংলার রামোস খ্যাত তপু বর্মন। স্বস্তির খবর, সেই চোট কাটিয়ে সান মারিনো ম্যাচেই ফিরছেন তিনি। সব ঠিক থাকলে সেন্টার ব্যাক পজিশনে নিজের দায়িত্ব নিতে প্রস্তুত নারায়ণগঞ্জ থেকে উঠে আসা তপু বর্মন। তার সঙ্গে জুটি বাঁধতে প্রস্তুত ভুটান লিগে পাড়ি জমানো তারিক কাজী। তাকেও দেখা যেতে পারে শুরুর একাদশে সেন্টার ব্যাক পজিশনে। দুই জেনুইন ডিফেন্ডারের সঙ্গে দুজন ফুলব্যাক খেলানোর ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছেন কোচ থমাস ডুলি। গোল হজম থেকে বিরতিতে থাকতে তাই লেফট ব্যাক পজিশনে জায়ান আহমেদের থাকার সম্ভাবনা আপাত দৃষ্টিতে অধিক। অভিষেকের পর অবশ্য দারুণভাবে ভক্তদের আস্থার প্রতিদান দিচ্ছেন এই তরুণ ফুটবলার। অন্যদিকে সাদউদ্দিন থাকতে পারেন শুরুর একাদশে, যদিও তার ভাই তাজউদ্দিনও বড় সম্প্রতি পারফরমেন্সের বিচারে। সব ঠিক থাকলে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে একাদশ সাজাতে পারেন থমাস ডুলি। সেখানে সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির অধিনায়কের উপরে সবার ভরসা করতে হবে সান মারিনোর বিপক্ষে। তিনিও প্রস্তুত নতুন কোচের আন্ডারে দায়িত্ব নিতে। এছাড়া তার সঙ্গী হতে পারেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। 3 সেন্টার ও অ্যাটাকিং মিডফিল্ডার খেলানোর ইঙ্গিতটাও দিয়ে রেখেছেন ডুলি। সেটা বাস্তবায়ন করতে হলে একাদশে জায়গা পেতে পারেন শেখ মোরসালিন, বাম দিকে ফাহমিদুল ইসলাম এবং ডান দিকে সোহেল রানা। আর একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে শাহরিয়ার ইমনকে সুযোগ দেওয়া হতে পারে। সব মিলিয়ে বলা চলে থমাস ডুলির অধীনে নতুন 4-2-3-1 এই ফরমেশনে মাঠে নামতে পারে টিম বাংলাদেশ।